দেখেন ভাই কোন দিক থেকে পানি আসতেছে, অবিশ্বাস্য একটা জায়গা। দেখেন টাইলসের জয়েন্ট থেকে পানি আসতেছে, ওনাদের বাসায় পুরো টাইলসের জয়েন্ট থেকে চারদিক দিয়ে পানি আসতেছে। এখন আমি খুঁজে দেখতেছি যে কোথায় কোথায় পানি আসতেছে, কিভাবে আসতেছে। ওইটা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। দেখেন আমি সবগুলো জায়গা চেক করতেছি। এত সুন্দর আধুনিক একটা বাসা, নতুন একটা বাসা, মাত্র 2 মাস হয়েছে, তাই আমি চেক করতেছি যে কোথায় থেকে পানিটা আসতে পারে। এখানে সিঙ্কের পানিটা আউট হতে পারে, বা সিঙ্কের এইদিকে লাইন আছে, ওই লাইনটা কোনোভাবে ফাটছে কি না আমি ওইগুলো চেক করতেছি। দেখেন ওনাদের বাসায় কিছুদিন আগেও নাকি একটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা আবার হয়েছে এখানে। দেখেন কিভাবে পানি আসতেছে। দেখেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে, এই 10 ফুট 20 ফুটে কিচেন রুমের যা আছে সবগুলো টাইলসের জয়েন্ট থেকে পানি আসে। দেখেন কিভাবে পানি আসতেছে। এইভাবে পানি আসা আমি এর আগে কখনো দেখিনি। আসলে পানি চুয়ে চুয়ে আসে ওইটা দেখি, কিন্তু এইভাবে ডাইরেক্টলি পানি দেখেন পুরো মনে হয় কি টাইলসের ভিতরে ট্যাপ ছেড়ে দিছে। অনেক খোঁজাখুঁজির পর আসলে পুরো বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন সস্তার তিন অবস্থা। আসলে কাজের মান, আমরা মিস্ত্রি যারা আছি তাদের উচিত হবে অবশ্যই নিজের কাজগুলোকে সম্মান করা, নিজের কাজ নিজের দায়িত্বটা অবশ্যই সঠিকভাবে পালন করা। দেখেন আমি তো পুরো চেক করতেছি যে কোথায় থেকে লিক করতে পারে। যেমন আমি কিচেনের এই ট্যাপের পয়েন্টগুলোতে সব চেক করতেছি, নিচের পয়েন্টটা চেক করতেছি, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। দেখেন এখানে ওনারা সাবান দিয়ে রাখছিল, ওই সাবানের ভিতর থেকে ওনারা মানে বাসার মানুষ তো আর বুঝে না, ওনারা চাচ্ছিল যে কোনো না কোনোভাবে পানিটা বন্ধ করা যায় কিনা, ওনারা ভয় পেয়েছে যেমন দেখতেছে। দেখেন গ্যাসের পয়েন্টগুলো চেক করতেছি, এই যে এখানে সাবান দিয়ে ওনারা চেপে ধরে রাখছে, কিন্তু পানি লিক তো আর বন্ধ করা যায় না। বলেন আপনার 8তলা ভবনের এই সাবানে কি পানির লিক বন্ধ হবে? কখনোই না, এটা কখনোই সম্ভব না। আসলে সব কিছু খুলে দেখতেছি কোথায় পাওয়া যায়। আসলে আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে পুরোপুরি বুঝতে পারবেন বিষয়টা কোথায় থেকে হয়েছে। দেখেন আমি ওনাদের বাসার চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি, এই যে এই বরাবরই কিচেন থেকে হচ্ছে, এটা ওনাদের বেডরুম। বেডরুমের ওয়ালটাও ভিজে গেছে, দেখেন পুরো ওয়ালটা। বাড়িওয়ালারা আবার ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে যে ওনাদের এই ওয়ালটা ভিজে যাচ্ছে। তারপর একটা সারপ্রাইজ আছে, উপর তলায় নিয়ে যাব আপনাদেরকে, যেটা পুরনো বাসায় হয়েছে, অন্য মালিকের ফ্ল্যাটে হয়েছে। দেখেন চারো সাইড থেকে পানি আসতেছে কিচেন রুমে, শুধুমাত্র কিচেন রুমের পানিগুলা। যাই হোক, আসলে এগুলো অনেক সময় ভবন মালিকরা বুঝে না, আসলে আমাদের মিস্ত্রিদেরও অনেক সময় দোষ থাকে। তেমনি এই যে এইখানে দেখেন উপর তলাটা ভাঙা হয়েছে, দেখেন এইখানে দিয়েছে জয়েন্ট ইউনিয়ন। ইউনিয়ন কি পাইপের মাঝখানে দেওয়া লাগে? দেখেন এই নিচ থেকে লাইন টেনে এনে উপরে ইউনিয়ন দিছে। এটা টাইলস ভাঙছে, টাইলস ভেঙে তারপর এটা ক্লিয়ার করছে। দেখেন পুরো বাজে অবস্থা। এখানে ওয়ারিং এর ভিতরে কনসেলের মধ্যে আপনারা কি কেউ কখনো দেখেছেন ইউনিয়ন থাকতে? আসলে আমাদের মিস্ত্রি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সাবধান হওয়া উচিত। আর মিস্ত্রি ভাইদেরকে বলবো, ভাই কখনো এই সমস্ত আলতু ফালতু কাজ কারো করবেন না। দেখেন কনসেলের মধ্যে ওনারা ইউনিয়ন দিয়ে রাখছে, ইউনিয়ন লুজ হয়ে গিয়ে পানি লিক করতেছিল এতদিন। তো এই বিষয়টাই আমরা ফাইন্ড আউট করলাম। আলহামদুলিল্লাহ এখন টাইলস ভাঙা ছাড়া উপায় নাই। দেখেন পুরো বাসা ভিজে আছে। অবশ্যই যাদেরই বাসায় এখান দিয়ে ভিজবে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে কোথায় থেকে পানিটা আসতে পারে, এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।